দক্ষিণ এশিয়ার ইউরোপ বলা হয় মালয়েশিয়াকে, কারণ উন্নত জীবনের পাশাপাশি দেশটিতে রয়েছে পর্যটকদের জন্য নানা দর্শনীয় স্থান, তেমনই রয়েছে ধর্মীয় স্থাপনাও, যা দেখতে প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক পাড়ি জমান দেশটিতে। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দক্ষিণ এশিয়ার ইউরোপ খ্যাত মালয়েশিয়ায় ধর্মীয় স্থাপনাগুলো শতভাগ সরকারি ব্যবস্থাপনায় নির্মাণ ও পরিচালিত হওয়ায় পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হয়। এর মধ্যে নান্দনিকতার অন্যতম দৃষ্টান্ত পিঙ্ক পাথরের নির্মিত মসজিদ পুত্রা। সৌদি আরব থেকে আনা গোলাপি পাথরে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় ১৯৯৯ সালে। রাজধানী কুয়ালালামপুর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে পুত্রাজায়ায় অবস্থিত মসজিদটি এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কুয়ালালামপুর থেকে ২৫-৩০ কিলোমিটারের দূরত্ব এই পিঙ্ক মক্স মানে গোলাপি মসজিদ, এটা দেখার জন্য দৈনিক শত শত লাখ লাখ পর্যটক আসে। আমরা যে মসজিদের টাইলসগুলো দেখছি, যে এই যে গোলাপি কালারের, এগুলা কিন্তু রং করা না, এগুলা আজ থেকে ২০ বছর আগে সৌদি আরব থেকে এনে সেখানে স্থাপন করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ এটা দেখতে আসে, এখানে এসে নামাজ পড়ে। তো আমিও একজন মুসলিম হিসেবে এই মসজিদটা দেখে আমাদের যে ধর্মীয় অনুভূতি সেটা আমার কাজ করতেছে। স্থাপনার শৈলী পর্যটকদেরকে বিমুগ্ধ করে এবং এশীয় কালচারের সাথে মুসলিম সংস্কৃতির যে একটা সংমিশ্রণ এই মসজিদে আমরা সেটাই দেখতে পাই। পুত্রা মসজিদের গম্বুজটি গোলাপি এবং এর নকশা অ্যারাবিক। মসজিদটির গোলাপি পাথরগুলো সংগ্রহ করা হয়েছে সৌদি আরব থেকে, যা মিশরের মসজিদের গম্বুজগুলিতে পাওয়া উদ্ভিদের ধারণার উপর ভিত্তি করে খোদাই করা হয়েছে। গম্বুজটি ছাড়াও এই মসজিদের সৌন্দর্য অন্যান্য অংশেও দেখা যায়। মসজিদটিতে একসঙ্গে ১৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। দৃষ্টিনন্দন গোলাপি রং মসজিদটিকে করেছে অন্য সব স্থাপনার থেকে আলাদা। প্রতিদিনই হাজারো পর্যটক তাই ভিড় করেন মসজিদটির সৌন্দর্য দেখতে, এমনটাই জানিয়েছেন মসজিদের সিকিউরিটি অফিসার। ১৯৯৭ সালে এই মসজিদটির কাজ শুরু হয়ে ১৯৯৯ সালে সম্পন্ন হয়। মসজিদটি নির্মাণের আগে এখানে পাহাড় ও নদী ছিল। পৃথিবীর নানা দেশের পর্যটক এখানে আসেন। মসজিদটির রং নিয়ে তারা নানা রকম প্রশ্ন করেন। পৃথিবীর অন্যান্য মসজিদ থেকে আলাদাভাবে পরিচিত করার জন্যই একে গোলাপি রং দেওয়া হয়েছে। মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত টুংকু আব্দুর রহমান পুত্রা আলহাজের নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়েছিল। বিজয় টিভি নিউজ ডেস্ক।